নাটোরের সিংড়া উপজেলায় নিজ বাড়ির শয়নঘর থেকে রফিকুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৪ মে সোমবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার ইটালি ইউনিয়নে ওই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, ভোরে নামাজ পড়তে উঠে স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান। এই ঘরে যা, এটি সলে দিকে উঠ উঠ, এই ঘরে যা, মানে এই খারাপ ভাষা মুখ করে লেগেছে। কেন আমার বেটা কোনো তাহলে আমরা ওই ঘরে যাই, বলছে যা, এই যাই ছাড়লে উঠে যা, মানে খারাপ ভাষা মুখ করে মুখ দিয়ে উঠতে তারা। সে আমি করছি তাহলে তো থাকো, তাহলে আমি উঠে চলে গেলাম। বলছে যা, সে আমার বেটার সাথে করলে এসে এই ঘর ছুঁছে শুয়ে একদম ঘুম পাইরে উঠে আমি বাইরে বেড়াচ্ছি, বাড়াটারে দেখে দুয়ার এখন ফাঁক আছে, তাহলে ঠেকিয়ে ফাঁক করে দুয়ার তো দিবের দেয় না, তো ঠেকিয়ে এই কার যায়নি করে না যায়, সে শুছে শুয়ে রাজান পর ওইটা বাইরে থেকে যায়, ওই করে আমি করছি নামাজ পড়বো। তারপরে ওই বড় বল দিয়ে দেখি এই জায়গা কাটা রক্ততে নিচে ডোবে আছে, আমার আর হুঁশ নাই, গোটা গাটা লাগছে, বাইরে বাইরে আমি সিরিজি লাগাতেছি, ঘরের মধ্যে সিরিজি লাগাতেছি দিয়ে আবার বাইরে এসেছি। এই সময় নিহতের স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা ছুটে আসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি, তবে ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।